আরো যে খবর পাওয়া যাচ্ছে যে পেহেলগাঁওয়ে গণহত্যা জঙ্গিদের ব্যবহার করা অত্যাধুনিক ডিভাইস এবার উদ্ধার করা হয়েছে। সরাসরি সিচুয়েশন রুমে চলে যাব, রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, দেখো, যেটা মনে করা হচ্ছে যে অত্যাধুনিক ডিভাইস যেগুলো উদ্ধার করা হয়েছে, এই ডিভাইসগুলো একটা সময় ইউজ করা হতো না, কিন্তু মনে করা হচ্ছে যে এই প্রশিক্ষিত জঙ্গিরা সেই ধরনের ডিভাইসগুলোকে ইউজ করে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করেছে এবং যে প্ল্যানিংটা হয়েছে সেই প্ল্যানিংয়েও এই ডিভাইসগুলো বা এই প্রযুক্তির ব্যবহার করেছে। আমরা আগেও দেখেছি যে এই পেহেলগাঁও অ্যাটাকে যে জঙ্গিরা এই অ্যাটাককে বাস্তবায়িত করেছে তারা কিন্তু অত্যন্ত প্রশিক্ষিত এবং প্রযুক্তিগত দিক থেকে এবং যে প্রশিক্ষণের দিক থেকে দুতরফেই তারা অত্যন্ত প্রশিক্ষিত এবং সেই প্রশিক্ষণের মধ্যে এই ধরনের যে প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন অ্যাপসের ব্যবহার, বিভিন্ন ডিভাইসের ব্যবহার, সেগুলো তাদের শেখানো হয়েছিল। এই জায়গা থেকে যেটা মনে করা হচ্ছে, যেটা বারবার বলা হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তান গুপ্তচর সংস্থা ISI, এদের যেমন একটা ভূমিকা রয়েছে, কিন্তু সব থেকে বেশি এখন গোয়েন্দাদের ভাবাচ্ছে যে এর পেছনে কি হামাসের যোগ রয়েছে। হামাস এমন এক জঙ্গি গোষ্ঠী যারা ইসরায়েলের মতন দেশকে তারা হামলা চালিয়েছিল এবং ইসরায়েল যারা সমরাস্ত্র এবং সমর প্রযুক্তি, সামরিক প্রযুক্তির দিক থেকে অত্যন্ত আধুনিক এবং তাদেরকে প্রায় পরাস্ত করার মতন জায়গায় চলে গিয়েছিল এই হামাস গোষ্ঠী, যারা অতর্কিতে হামলা চালিয়েছিল এবং যে কায়দায়, যে মোডাস অপারেন্ডিতে পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছে এবং তদন্তে নেমে এখন যেটা জানা যাচ্ছে যে এই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এবং হামলার 3 দিন আগে 19শে এপ্রিল পাকিস্তানে একটা বৈঠক হয়েছিল যেখানে হামাস কমান্ডাররা ছিল এবং সেখানে লস্কর এবং জৈশের কমান্ডাররাও ছিল। এই যে হামাসের একটা যোগ পাওয়া যাচ্ছে, সেখান থেকেই কিন্তু মনে করা হচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক ডিভাইস এইগুলোর ব্যবহার এই জঙ্গিদের প্রশিক্ষণের মধ্যে ঢুকিয়েছে হামাসের যারা ট্রেনার তারা। কারণ হামাস আন্তর্জাতিক ভাবে প্রচুর প্রযুক্তির ব্যবহার করে এবং ইসরায়েলের সঙ্গে যারা টক্কর দিচ্ছে, ইসরায়েলের মতন একটা অত্যাধুনিক দেশ, তাদের সঙ্গে যারা টক্কর দিচ্ছে, স্বাভাবিকভাবেই তুমি জানো যে তারা অনেক প্রযুক্তির ব্যবহার আরও অনেক বেশিভাবে জানে। যারা পাকিস্তানে ট্রেনিং দেয় তাদের চেয়েও হামাস অনেক অনেক বেশি প্রশিক্ষিত। তাহলে কি হামাসের প্রশিক্ষণের ফল এই ধরনের ডিভাইস ব্যবহার করা? এইগুলো গোয়েন্দাদের ভাবাচ্ছে এবং গোয়েন্দারা এই রহস্যের জট খোলার চেষ্টা করছেন। আরও ইনপুটস, আরও ইন্টেলিজেন্স ইনপুটসগুলো গ্যাদার করে সেইগুলোকে অ্যানালিসিস করে তারা একটা সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করছেন। একেবারেই ধন্যবাদ রাজস্বী।